বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তিনি নিজেই তুলে দেন মনোনয়নপত্র। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলা হয় বিএনপির আলোকবর্তিকা। দলের চেয়ারপারসনের দীর্ঘ কারাভোগ, অসুস্থতা এবং ভাইস চেয়ারম্যানের প্রবাস জীবনের কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 10 বছরেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন তিনি। চরম দুর্দিনে দলের হাল ধরেছেন শক্ত হাতে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির SM হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1969-এর গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। শিক্ষাজীবন শেষে 1972 সালে ঢাকা কলেজে বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা ক্যাডারের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে শিক্ষকতা করেন তিনি। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে তিনি সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক এবং ইউনেস্কো জাতীয় কমিশনে কাজ করেছেন। 1979 সালের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন তিনি। 1982 সালে এস এ বারী পদত্যাগ করার পর পর্যন্ত দায়িত্ব পালন করে আবার শিক্ষকতা পেশায় ফেরেন বিএনপির এই প্রবীণ নেতা। 1986 সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। 1992 সালে মির্জা ফখরুল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতিরও দায়িত্ব পালন করেন তিনি। 2009 সালে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন মির্জা ফখরুল। 2011 সালের 20 মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। দীর্ঘ 5 বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পর 2016 সালের 19 মার্চ দলটির 6ষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন। 13 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করছিলেন। মির্জা ফখরুল 1991 সালে 5ম ও 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করলেও দুটিতেই পরাজিত হন। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই বছরের নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরবর্তী সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2006 সালের অক্টোবর পর্যন্ত তিনি সে দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। পরে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সঙ্গে ঠাকুরগাঁও 1 ও বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন। বগুড়া 6 আসনে নির্বাচিত হন তিনি। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে সরকার তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় নিশ্চিতভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। একজন প্রভাষক থেকে হতে যাচ্ছেন রাষ্ট্রের অভিভাবক, ক্লাসরুম থেকে পৌঁছে যাচ্ছেন বঙ্গভবনে। হাবিব রাসেল, NTV অনলাইন।